মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের পরে আজকে প্রথম লেকচার দিচ্ছি। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 2। চ্যাপ্টারের নাম হলো কম্পিউটার্স। আলোচ্য বিষয় হলো ফাংশনাল ব্লক ডায়াগ্রাম অফ 8086 মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইটস এক্সপ্লানেশন। খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। তাহলে আলোচনা শুরু করা যাক। ফাংশনাল ব্লক ডায়াগ্রাম অফ 8086 মাইক্রোপ্রসেসর। 8086 হলো একটি 16 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। 16 বিট দ্বারা বোঝায় এর অ্যারিথমেটিক লজিক ইউনিট, ইন্টারনাল রেজিস্টার এবং ইনস্ট্রাকশন 16 বিট বাইনারি ডেটা নিয়ে কাজ করতে পারে। 8086 16 বিট ডেটা বাস আছে। এটি মেমোরি থেকে ডাটা পড়া বা মেমোরিতে ডাটা লেখা অথবা কোনো পোর্টের সাথে যোগাযোগ করা, সে একবারে 16 বিট ডেটা আদান প্রদান করতে পারে। এর 20 বিটের একটি অ্যাড্রেস বাস আছে, অর্থাৎ 2^20 মানে 10,48,576টি অ্যাড্রেসের যে কোনো একটি মেমোরি লোকেশন অ্যাড্রেস করতে পারে। প্রসেসিংয়ের গতি বাড়ানোর জন্য 8086 মাইক্রোপ্রসেসরকে দুটি স্বাধীন ফাংশনাল অংশে বিভক্ত করা হয়েছে। একটি হলো বাস ইন্টারফেস ইউনিট বা বিআইইউ, আর একটি হলো এক্সিকিউশন ইউনিট বা ইউ। আমরা পরের চিত্রটা একটু খেয়াল করলে বুঝতে পারবো। দেখো, এটি হলো তোমার মাইক্রোপ্রসেসরের, দেখো এইটি হলো একটা মাইক্রোপ্রসেসরের ব্লক ডায়াগ্রাম। এর দুইটা অংশ, এই যে উপরে যে ডটেড লাইন দিয়ে ঘেরা, এই যেটা, এটার নাম হলো তোমার বিআইইউ, বাস ইন্টারফেস ইউনিট। এর ভিতরে কি কি আছে দেখো, ইএস, সিএস, এসএস, ডিএস, আইপি, এগুলো রেজিস্টার। কি রেজিস্টার সেটা আমরা পরে দেখব, এটা নিয়ে আলোচনা হবে বিস্তারিত। এটা হলো প্রসেসিং হয়, এটা হলো মেমোরি, এটা হলো বাস, এর নাম দেওয়া হয়েছে সি বাস, আর এগুলো হলো স্ট্যাক কিউ। ইনস্ট্রাকশন প্রিফেস করে এখানে রাখা হয়, 6টা ইনস্ট্রাকশন লাইনে থাকতে পারে, একে কিউ বলে। আর এই যে একটা ডটেড লাইন দ্বারা ঘেরা, এটা হলো তোমার কন্ট্রোল ইউনিট, এক্সিকিউশন ইউনিট। দেখো এর ভিতরে কী কী আছে, কন্ট্রোল সিস্টেম, এই যে তোমার রেজিস্টার এইচ এল, বিএইচ, পিএল, সিএইচ, সিএল, ডিএইচ, ডিএল, এসপি, বিপি, এসআই, ডিআই, বিস্তারিত আলোচনা হবে। এটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা হলো বাস, এ বাস নাম দেওয়া হয়েছে। এই জায়গায় দেখো আরেকটা খেয়াল করো, এই জায়গায় আছে একটা বি বাস, এটা সি বাস, এটার নাম হলো এ বাস। এটা হলো অপারেন্ট, এই যে হলো ফ্ল্যাগ। এবং এর ফ্লো ডায়াগ্রাম মানে কোনটা থেকে কোন দিকে যাবে সেটা তীর চিহ্ন দ্বারা চিহ্নিত করা আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, তাহলে চিত্রটা কিন্তু মনে রাখবা। এটা হলো বিআইইউ, বাস ইন্টারফেস ইউনিট, এটা হলো তোমার ইউ, এক্সিকিউশন ইউনিট। ঠিক আছে, এর ভিতরে কি কি আছে, রেজিস্টার, এর ভিতরে রেজিস্টার আছে, নাম কি, এইচ এল, বিএইচ, বিএল, সিএইচ, সিএল, ডিএইচ, ডিএল, এসপি, পিপি, এসআই, ডিআই। খেয়াল করবা, এটা হলো ইউ এর মধ্যে। আর বিআইইউ এর মধ্যে কি কি আছে, ইএস, সিএস, এসএস, ডিএস, আইপি, এগুলো পরে আলোচনা করব। তোমার ইসে বাস লাইন আছে দুটি, বিআইইউ এর মধ্যে একটা হলো সি বাস, একটা বি বাস। আর ইউ এর মধ্যে বাস লাইন আছে একটি, এ বাস। চিত্রটা একটু খেয়াল করো, বা তোমরা অন্য কোনো ডিভাইসের ইমেজটা ধরে রাখবা যাতে বুঝতে সুবিধা হয়। আমরা এখন এই কোন অংশের কাজ কি সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে প্রথমে শুরু করা যাক। বিআইইউ, বাস ইন্টারফেস ইউনিট নিয়ে আমরা আলোচনা শুরু করি। এটি এক্সিকিউশন ইউনিটের জন্য বাস সমূহে সকল ডেটা এবং অ্যাড্রেস ট্রান্সফার হ্যান্ডেল করে। মানে এক্সিকিউশন ইউনিটের প্রয়োজন মাফিক বাস সমূহে সকল ডাটা এবং অ্যাড্রেস ট্রান্সফার নিয়ন্ত্রণ করে হলো বিআইইউ। সে এক্সিকিউটিভ সে অ্যাড্রেস পাঠায়, মেমোরি থেকে ইনস্ট্রাকশন ফেস করে, মেমোরি এবং বিভিন্ন পোর্টে ডাটা পাঠায়, ডাটা আনয়ন করে। এর মূল কাজ তিনটা, অ্যাড্রেস পাঠায়, মেমোরি থেকে ইনস্ট্রাকশন ফেস করে মানে আনয়ন করে, মেমোরি এবং বিভিন্ন পোর্টে ডাটা পাঠায় ও ডাটা আনয়ন করে। আশা করি বুঝতে পেরেছ। এবার হলো এক্সিকিউশন ইউনিট, এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা হবে, এখানে মূল কাজটা আগে বলা হয়েছে। এক্সিকিউশন ইউনিটের প্রথম কাজটা কি, বিআইইউকে সে নির্দেশ দেয় বা বলে কোথা থেকে ডাটা বা নির্দেশ আনতে হবে।
অ্যাড্রেসটা বলে দেয় অমুক জায়গা থেকে তুমি ডেটা বা নির্দেশ আনবা। তারপরে ইনস্ট্রাকশন ডিকোড করে ওইটাকে মেশিন ভাষা অনুবাদ করে, তারপরে সেটা নির্বাহ করে এক্সিকিউশন করে। ইনস্ট্রাকশন ডিকোডার এবং এএলইউ। ইউ এর যে ডিকোডার সেটা মেমোরি থেকে অনুকূলভাবে নির্দেশ আনে, সিরিজে নির্দেশ আনে, এনে সেটাকে ডিকোড করে এবং ইউ তা এক্সিকিউশন করে। এক্সিকিউশন ইউনিটের 16 বিটের অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যান্ড অর এক্স অর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইত্যাদি কাজ সম্পন্ন করে। আমরা বুঝলাম বিইউ এর কাজ, ইউ এর কাজ, ঠিক আছে। এরপরে দেখো ফ্ল্যাগ রেজিস্টার, খুব ইম্পর্টেন্ট জিনিস। এটি একটি 16 বিট রেজিস্টার। রেজিস্টার তোমরা জানো ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করে তোমার মেমোরি, ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা। তোমার 16 বিট রেজিস্টার মানে এটা 16টা ফ্লিপ ফ্লপ দিয়ে রেজিস্টার তৈরি করা হয়েছে। ফ্ল্যাগ রেজিস্টার খুব ইম্পর্টেন্ট। এটি একটি 16 বিট রেজিস্টার। বিভিন্ন ফ্ল্যাগ হিসেবে 9টি বিট ব্যবহৃত হয়, বাকি বিটগুলো অব্যবহৃত থাকে। 9টি ফ্ল্যাগের মধ্যে 6টি হলো স্ট্যাটাস ফ্ল্যাগ আর 3টি হলো কন্ট্রোল ফ্ল্যাগ। দেখো কি কি আছে, ওএফ, ডিএফ, আইএফ, টিএফ, এসএফ, জেডএফ, এএফ, পিএফ, সিএফ। আর মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে এখানে তোমার বাকি 1 2 3 4 5 6 7 8 9, এর মাঝখানে আরো 7টা ফ্ল্যাগ আছে, এগুলো ফাঁকা। কন্ডিশনাল ফ্ল্যাগ, কিছু গাণিতিক বা যৌক্তিক অপারেশনের ভিত্তিতে ইউ এই ফ্ল্যাগগুলি সেট বা রিসেট করে। সেট করা মানে অন সেট করে দেয়া, রিসেট করা মানে 0 করে দেয়া। তাহলে কিছু গাণিতিক এবং যৌক্তিক অপারেশনের ভিত্তিতে ইউ এই ফ্ল্যাগগুলো সেট বা রিসেট করে। কোনো একটা নির্দেশ যখন ইমপ্লিমেন্ট হতে যায় তার আগে সে ফ্ল্যাগগুলোকে খোঁজ করে, ফ্ল্যাগগুলোকে চেক করে এবং ফ্ল্যাগগুলোর স্ট্যাটাসের ভিত্তিতে সে কাজ সম্পন্ন করে। ফ্ল্যাগ যদি কোনো কাজ ফ্ল্যাগে 1 বা 0 দেখে সেট বা রিসেট দেখে সে বুঝতে পারে কাজটা করতে হবে কি হবে না। ওয়েভ, এই যে ওয়েভ মানে হলো ওভারফ্লো ফ্ল্যাগ। যদি এটা সেট থাকে, সেট মানে 1 থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের যে ফলাফল, আমাদের কাজের যে ফলাফল, গাণিতিক কাজের যে ফলাফল, এটা যে ডেস্টিনেশন লোকেশনে রাখতে হবে তার চেয়ে ডেস্টিনেশন লোকেশনের ক্যাপাসিটি চেয়ে ফলাফলের সাইজ বড়, সুতরাং ডাটা ওভারফ্লো হবে। এসএফ সিগন্যাল ফ্ল্যাগ, যদি আমাদের ডেটার মোস্ট সিগনিফিক্যান্ট বিট 1 হয় তাহলে এই ফ্ল্যাগ সেট হবে, না হলে রিসেট হবে। জেডএফ জিরো ফ্ল্যাগ, যদি কোনো কিছুর ফলাফল 0 হয় তাহলে এটা সেট হবে, না হলে রিসেট হবে। অক্সিলারি ফ্ল্যাগ, খেয়াল করুন, নিবল মানে হলো 4 বিট। যদি 4 বিট যোগ করার পরে উপরে 4টে বিট, নিচে 4টে বিট, মানে উপরে হলো হায়ার লোয়ার নিবল, নিচে হলো লোয়ার নিবল, এদের যোগফল যদি 1 হয় তাহলে অক্সিলারি ফ্ল্যাগ, না এদের যোগফলের ফলে যদি 1 হাতে থাকে, ক্যারি হয়, তাহলে এই ফ্ল্যাগ সেট হবে, অন্যথায় রিসেট হবে। প্যারিটি ফ্ল্যাগ, যদি আমাদের কোনো কিছুর ফলাফলে বিট সংখ্যা, বিট সংখ্যা মানে একের 1 বিটের যোগফলের মান যদি জোড় সংখ্যা হয় তাহলে ফ্ল্যাগ সেট হবে অথবা রিসেট হবে। ক্যারি ফ্ল্যাগ, আমাদের যোগ বা বিয়োগের সময় যদি হাতে থাকে 1, তাহলে হাতে যদি থাকে, হাতে থাকা মানে তো 1 থাকা বা 2 থাকা, ঠিক আছে, তাহলে তোমার ক্যারি ফ্ল্যাগ সেট হবে, অন্যথায় রিসেট হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখব কন্ট্রোল ফ্ল্যাগ, নির্দিষ্ট নির্দেশ ব্যবহার করে তাদেরকে সেট করা হয়। কন্ট্রোল ফ্ল্যাগ সেট করার জন্য বিশেষ নির্দেশ ব্যবহার করা হয়। প্রসেসরের নির্দিষ্ট অপারেশন নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে ব্যবহার করা হয়। টিএফ ট্র্যাপ ফ্ল্যাগ, ফর সিঙ্গেল স্টেপিং থ্রু দ্য প্রোগ্রাম, মানে একটা নির্দেশ বাস্তবায়ন হবে তারপরে সেটা চেক হবে বাস্তবায়ন হয়েছে কি হয় নাই। আইএফ ইন্টারাপ্ট ফ্ল্যাগ, কোন একটা নির্দেশ কি এখন বন্ধ হবে না এটা চলমান থাকবে, এটা নির্দেশ করে ইন্টারাপ্ট ফ্ল্যাগ। ডিএফ ডিরেকশন ফ্ল্যাগ, স্ট্রিং ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এই ফ্ল্যাগটা ব্যবহৃত হয়, যে কোন দিকে স্ট্রিং সঞ্চালিত হবে, ডানে না বামে। এবার দেখো জেনারেল পারপাস রেজিস্টার, তোমাদের ওই যে আমাদের ইউতে যে অনেকগুলো রেজিস্টার ছিল, এইচএল বিএইচবিএল, আগে চিত্র দেখেছিলাম, এগুলো হলো জেনারেল পারপাস রেজিস্টার।
8টা জিপিআরএস মানে জেনারেল পারপাস রেজিস্টার আছে। কি কি সেগুলো? এইচ এল, পিএইচ বিএল, সিএইচ সিএল, ডিএইচ ডিএল, মোট 8টা। তার ভিতরে আবার দেখো এটা সিঙ্গেল ইউজ হতে পারে, পেয়ার ইউজ হতে পারে। পেয়ার হবে কার কার সাথে? এইচ এর সাথে এল পেয়ার হতে পারে, বিএইচ এর সাথে বিএল, সিএইচ এর সাথে সিএল, ডিএইচ এর সাথে ডিএল। অন্যগুলোর সাথে অন্যগুলো পেয়ার হতে পারবে না। আর এল মানে আমরা সবসময় বুঝবো অ্যাকুমুলেটর। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এইচ এল হলো এক্স রেজিস্টার, একে এক্স রেজিস্টারও বলে। যদি এইচ এল পেয়ার হিসেবে কাজ করে তখন একে বলে এক্স রেজিস্টার। যদি বিএইচ বিএল পেয়ার হিসেবে কাজ করে তাকে বলে বিএক্স রেজিস্টার। এই বিএক্স রেজিস্টারের কাজ হলো বেস অ্যাড্রেস ধারণ করা এবং ডাটা ধারণ করা। সিএইচ সিএইচ এই পেয়ারকে বলে সিএক্স রেজিস্টার, এর কাজ হলো ডাটা ধারণ করে এবং কাউন্টার রেজিস্টারের কাজ করে। ডিএইচ ডিএল এই পেয়ারকে বলে ডিএক্স রেজিস্টার, সে ডাটা ধারণ করে এবং গুণ এবং ভাগের ফলাফল ধারণ করে। পয়েন্টার এবং ইন্ডেক্স রেজিস্টার, পয়েন্টার এবং ইন্ডেক্স রেজিস্টার এটাকে বলে এসপি বিপি। এসপি মানে হলো স্ট্যাক পয়েন্টার, বিপি মানে হলো বেস পয়েন্টার, এসআই মানে হলো সোর্স ইন্ডেক্স, ডিআই হলো ডেস্টিনেশন ইন্ডেক্স। এগুলোর একটা আলোচনা আমরা পরের দেখি। দেখো পয়েন্টার রেজিস্টার স্ট্যাক সেগমেন্টের ডেটা অ্যাক্সেস করতে এসপি এবং বিপি এই দুটি পয়েন্টার রেজিস্টার ব্যবহার করা হয়। স্ট্যাক সেগমেন্ট নিয়ে আমরা পরে আলোচনা করবো। স্ট্যাক সেগমেন্ট হলো আমরা মেমোরিকে কয়েকটা সেগমেন্টে ভাগ করতে পারি, তার একটা সেগমেন্টের নাম হলো স্ট্যাক সেগমেন্ট। মেমোরিকে আমাদের কাজের সুবিধার জন্য কয়েকটা সেগমেন্টে ভাগ করতে পারি, তার একটা সেগমেন্টের নাম হলো স্ট্যাক সেগমেন্ট। চলমান ডাটা এখানে সেভ করা হয়। স্ট্যাক সেগমেন্টের ডাটা অ্যাক্সেস করতে এসপি এবং বিপি, স্ট্যাক পয়েন্টার এবং বেস পয়েন্টার এই দুটি পয়েন্টার রেজিস্টার ব্যবহার করা হয়। দেখো বেস পয়েন্টার নির্দেশ করে হলো তোমার স্ট্যাকের শুরু, আর স্ট্যাক পয়েন্টার নির্দেশ করে হলো তোমার অফসেট। অফসেট মানে হলো এই ডেটাটা কতটুকু পর্যন্ত আমরা যে ডেটা নিয়ে এখন কাজ করবে সেটা বিস্তৃতি কতটুকু পর্যন্ত। তাহলে একে বলে অফসেট। এসপি হলো অফসেট, বিপি হলো বেস পয়েন্টার। বেস পয়েন্টার হলো অফসেট অ্যাড্রেসের বেস ধারণ করে, বেস মানে শুরু। আর স্ট্যাক পয়েন্টার হলো তুমি যে ডাটা নিয়ে কাজ করবা তার লেন্থ কতটুকু, কতদূর পর্যন্ত সে বিস্তৃত, সেটা স্ট্যাক পয়েন্টার নির্দেশ করে। ইন্ডেক্স রেজিস্টার ইউএ আরও 16 বিটের সোর্স ইন্ডেক্স রেজিস্টার এবং 16 বিটের ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার আছে। জেনারেল পারপোজ রেজিস্টারের মতো এই রেজিস্টারগুলো অস্থায়ী ডাটা স্টোর হিসেবে ব্যবহার করা হয়। এখন দেখো আমরা আবার আলোচনায় ফিরে যাব বাস ইন্টারফেস ইউনিট। প্রথমে আমরা আলোচনা করব কিউ নিয়ে। কিউ যখন ইউ একটি নির্দেশ ডিকোড বা নির্বাহ করে তখন বাস মুক্ত থাকে। তোমার ইউ এক্সিকিউশন ইউনিটের জন্য বাস ফ্রি রাখা হয়। পিআইইউ নির্বাহ হবে এমন 6টি ইনস্ট্রাকশন বাইট পর্যন্ত প্রিফেস করে এবং তাদেরকে কিউএ প্লেস করে। বিআইইউ কি করতে পারে? যে পরপর যে 6টি নির্দেশ বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে একটা কিউএ প্লেস করে, একটা সারিতে প্লেস করে। এতে গতি বাড়ে, কারণ প্রত্যেকবার নতুন নির্দেশ নির্বাহ করার জন্য ইউকে কেবলমাত্র ওই নির্দেশটা ফেস করলেই হয়। তোমার মেমোরিকে বলা লাগে না ওই ডাটাটা পাঠাও, তারপরে মেমোরি পাঠাবে সে পর্যন্ত অপেক্ষা করে, এটা করতে হয় না, ফলে কাজের গতি বাড়ে। বিআইইউ প্রিফেসড বাইটগুলোকে ফার্স্ট ইন ফার্স্ট অর্ডার রেজিস্টার সেটে সংরক্ষণ করে, যা কিউ নামে পরিচিত। বর্তমান ইনস্ট্রাকশন নির্বাহ হওয়ার সময় পরবর্তী নির্দেশকে সে আবার আনা শুরু করে দেয়, এই আনাকে বলে পাইপলাইন। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো সেগমেন্ট রেজিস্টার। পিআইইউ একটি ডেডিকেটেড অ্যাড্রেস ধারণ করে যা বিট বিট অ্যাড্রেস তৈরি করতে ব্যবহৃত হয়। তাহলে আমাদের সমস্ত কিছু ছিল 16 বিটের, অ্যাড্রেস হলো 20 বিটের। পিআইইউ এর বাস কন্ট্রোল লজিক বাস কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে। কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে মানে সেটাকে রিড হবে না রাইট হবে ইত্যাদি।
যেমন যখন মেমোরি থেকে যখন কোনো কিছু পড়বো তখন রিড সিগন্যাল জেনারেট করে, যখন ইনপুট আউটপুট থেকে কোনো কিছু আনবো বা পাঠাবো তখন রাইট সিগন্যাল জেনারেট করে। বিআইইউ এর আরও 4টি 16 বিট বিশিষ্ট স্পেশাল পারপোজ রেজিস্টার আছে, তাকে বলে সেগমেন্ট রেজিস্টার। যেমন পোর্ট সেগমেন্ট রেজিস্টার, ডাটা সেগমেন্ট রেজিস্টার, এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার, স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার। এটা আমাদের বিউ এর মধ্যে প্রথমেই চিত্রে আমরা বলেছিলাম যে 4টা ছিল, সিএস, ডিএস, ইএস, এসএস। খুবই সহজ জিনিস। পোর্ট সেগমেন্ট রেজিস্টার কখন ব্যবহার করা হয়? যেখানে এক্সিকিউটেবল প্রোগ্রাম স্টোর করা আছে ওই মেমোরি লোকেশন অ্যাড্রেস করার জন্য কোড সেগমেন্ট রেজিস্টার ব্যবহার করা হয়। ডাটা সেগমেন্ট রেজিস্টার যেখানে ডাটা স্টোর করা আছে তার মেমোরি লোকেশন অ্যাড্রেস করার জন্য ডাটা সেগমেন্ট রেজিস্টার ব্যবহার করা হয়। এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার ডাটা সেগমেন্ট রেজিস্টারেরই আর একটু বর্ধিত রূপ, যাতে সে বেশি পরিমাণ ডাটা ব্যবহার করতে পারে। এটা ডাটা সেগমেন্ট রেজিস্টারের মতোই। স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার এর কাজ হলো তোমার বর্তমান চলমান প্রোগ্রাম বা ডাটা যেখানে সংরক্ষণ করা আছে তার অ্যাড্রেসিং নির্ধারণ করতে স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার ব্যবহার করা হয়। এটা হলো তোমার কোড সেগমেন্ট রেজিস্টার, মানে হলো এক্সিকিউটেবল প্রোগ্রাম কোথায় আছে তার অ্যাড্রেস নির্দেশ করতে এই রেজিস্টার ব্যবহার করা হয়। ডাটা সেগমেন্ট রেজিস্টার এবং এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার হলো ডাটা কোথায় স্টোর করা আছে তার অ্যাড্রেস নির্ধারণ করতে ব্যবহার করা হয়। স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার হলো চলমান ডাটা কোথায় স্টোর করা আছে তার অবস্থান অ্যাড্রেস করতে এই স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার ব্যবহার করা হয়। আগে যা বললাম তার একটু চিত্র এখানে খেয়াল করো। দেখো, কোড সেগমেন্ট রেজিস্টার, ইএস, এক্সট্রা সেগমেন্ট, সিএস, কোড সেগমেন্ট, এসএস, স্ট্যাক সেগমেন্ট, ডিএস, ডাটা সেগমেন্ট। দেখো, প্রত্যেকটা সেগমেন্টের দেখো দুইটা অংশ আছে। এই যে ডাটা সেগমেন্ট এটা কিন্তু তার বেস অ্যাড্রেস, এই যে কোড সেগমেন্ট এটা তার বেস অ্যাড্রেস, এই যে স্ট্যাক সেগমেন্ট এটা তার বেস অ্যাড্রেস, এই যে এক্সট্রা সেগমেন্ট এটা হলো তার বেস অ্যাড্রেস। আর প্রত্যেকটা সেগমেন্টের স্ট্যাক পয়েন্টার হলো 64 কিলোবাইট, 64 কিলোবাইট। মানে অফসেট হলো প্রত্যেকটা সেগমেন্টের অফসেট হলো 64 কিলোবাইট। আর দেখো, এই যে হলো তোমার এক্সট্রা সেগমেন্ট, এ কোন অ্যাড্রেসকে ধারণ করে? এক্সট্রা সেগমেন্টের বটম কে ধারণ করে বা বেসকে ধারণ করে। এই যে সিএস কোড সেগমেন্ট এ কাকে ধারণ করে? কোড সেগমেন্টের বেসকে ধারণ করে। স্ট্যাক সেগমেন্ট কাকে ধারণ করে? স্ট্যাক সেগমেন্টের বেসকে ধারণ করে। তারপর স্ট্যাক পয়েন্টার হলো তার অফসেট। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো, কোড সেগমেন্ট রেজিস্টার এবং স্ট্যাক পয়েন্টার, ইনস্ট্রাকশন পয়েন্টার। মেমোরির সকল প্রোগ্রাম ইনস্ট্রাকশন নির্দেশিত হয় সেগমেন্ট রেজিস্টার সিএস এর 16 বিট এবং ইনস্ট্রাকশন পয়েন্টারের 16 বিট এর মধ্যে থাকা 16টি অফসেট ব্যবহার করে, 16 বিট অফসেট ব্যবহার করে। অফসেট মানে হলো তোমার ডেটার লেংথ। তুমি যে ডাটা নিয়ে বর্তমানে কাজ করতেছো বেস সেগমেন্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত তার লেংথ কতটুকু। লজিক্যাল অ্যাড্রেস যা সিএস এবং আইপি এর বিষয় ব্যবহার করে বিআইইউ 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেস অভ্যন্তরীণভাবে হিসাব করে। সিএস এর 16 বিট বিষয় বামে শিফট হবে, তারপর আইপি এর 16 বিট বিষয় যোগ হবে। এভাবে সকল প্রোগ্রাম ইনস্ট্রাকশন আইপি এর আপেক্ষিক বিষয় হয়ে যায়। সহজভাবে বলতে গেলে সিএস ধারণ করে চলমান কোড সেগমেন্ট, বেস বা স্টার্ট, এবং আইপি ধারণ করে এই অ্যাড্রেস থেকে পরবর্তী ইনস্ট্রাকশন বাইট বা ফেস করতে হবে তার দূরত্ব বা অফসেট। গ্রাফের সাহায্যে বিষয়টি আমরা নিম্নভাবে উপস্থাপন করতে পারি। স্টার্ট অফ কোড সেগমেন্ট, ইনস্ট্রাকশন পয়েন্টার, এটাকে বলে অফসেট। অফসেট মানে এই ডাটার বিস্তৃতি কত দূর পর্যন্ত, কত দূর পর্যন্ত।
দেখো এটারে আবার একটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে। এই যে হলো তোমার মেইন রেজিস্টার, এটা ইইউ এর মধ্যে আছে। এলএইচ একে বলে এক্স রেজিস্টার, বিএইচ বিএল বিএক্স রেজিস্টার, সিএইচ সিএল সিএক্স রেজিস্টার, ডিএইচ ডিএল ডিএক্স রেজিস্টার। আর বিট পজিশন দেখছো 0 থেকে 9 10টা, আবার 0 থেকে 9 10টা, মোট হলো 20টা। তার 4টে হলো তোমার বামে শিফট হয়, এই 4টে বামে শিফট হয়, আর 16টা ডানে থাকে। এবং শিফট হয় শুধু কার? এই যে তোমার অ্যাড্রেস রেজিস্টারের ক্ষেত্রে। দেখো সোর্স ইন্ডেক্স এসআই, ডেস্টিনেশন ইন্ডেক্স ডিআই, বেস পয়েন্টার বিপি, স্ট্যাক পয়েন্টার এসপি, এরা সবাই এরকম বামে 4 বিট শিফট হয়। সেগমেন্ট রেজিস্টার সিএস, ডেটা সেগমেন্ট ডিএস, এক্সট্রা সেগমেন্ট ইএস, স্ট্যাক সেগমেন্ট এসএস। এই যে স্ট্যাটাস রেজিস্টার 9 বিটের, 9টা ইউজ হয়, 7টা ফাঁকা থাকে। স্ট্যাক হলো মেমোরি। স্ট্যাক সম্পর্কে একটু বলি। স্ট্যাক হলো মেমোরির একটি সেকশন যা অ্যাড্রেস সমূহ এবং ডাটা স্টোর করে। যখন একটি সাব প্রোগ্রাম তৈরি করতে হবে, তাহলে যখন একটি প্রোগ্রাম চলমান থাকে তখন অ্যাড্রেস এবং ডাটা যেখানে সেভ করা হয় সেটা হলো স্ট্যাক। আবার বলি, কোনো একটি চলমান প্রোগ্রাম এর ডাটা এবং অ্যাড্রেস যেখানে থাকে তাকে বলে স্ট্যাক। স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার বর্তমান স্ট্যাককে নির্দেশ করে। 20 বিট ফিজিক্যাল স্ট্যাক অ্যাড্রেস এসপি এবং এসএস থেকে হিসাব করে। এসএস হলো স্ট্যাক সেগমেন্ট, এসপি হলো স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক সেগমেন্ট হলো তোমার বেস অ্যাড্রেস বলা যায়, বেস অ্যাড্রেস এটা থেকে শুরু হয়। আর এসপি কেবল অফসেট, এটা হলো ডাটার ব্যাপ্তি, কতদূর পর্যন্ত, এটা শুরু থেকে কতদূর পর্যন্ত আছে। এসএস থেকে শুরু করে কতদূর পর্যন্ত আছে। প্রোগ্রামার অ্যাড্রেসিং এর জন্য এসপি এর পরিবর্তে বেস পয়েন্টার ব্যবহার করতে পারে। তাহলে প্রোগ্রামার ইচ্ছা করলে এসপি ইউজ না করে বিপি ইউজ করতে পারে, সে নিজেই বেস পয়েন্টার সেট করতে পারে। এক্ষেত্রে 20 ফিজিক্যাল অ্যাড্রেস হিসাব করা হবে এসএস এবং বিপি ব্যবহার করে। তাহলে বোঝা গেল এসপি পয়েন্টারটা অপশনাল, প্রোগ্রাম এটা চাইলে ব্যবহার নাও করতে পারে। সবাইকে ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে তোমরা কমেন্ট সেকশনে মতামত দিবে, কোথাও বুঝতে পারো না পরবর্তী লেকচারে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।